বৃহস্পতিবার দিনভর শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় কোনো পোষ্য কোটা থাকবে না বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সালেহ হাসান নকিব। গতকাল রাতে উপাচার্যের কনফারেন্স কক্ষে শিক্ষার্থী প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকে উপাচার্য একথা জানান। এর আগে ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিল সহ ৩ দফা দাবিতে সকাল ১০টার দিকে সৈয়দ নজরুল ইসলাম প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দিয়ে অবস্থান কর্মসূচি শুরু করে শিক্ষার্থীরা। এ সময় বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য ফরিদ উদ্দিন খান সহ প্রশাসনের কর্মকর্তারা অবরুদ্ধ হয়ে পড়েন। মাননীয় ভিসি মহোদয়, আপনি ভুলে যাবেন না, ঠিক 17 জুলাই আমরা এখানে দাঁড়িয়েছিলাম, তখন ভিতরে ছিল তাপুসা, ঠিক 5 মাসের ব্যবধানে এই শিক্ষার্থীদেরকে আবারও মাঠে নামাতে আমাদের কম কষ্ট হয় নাই। সকল কর্মকর্তা কর্মচারীকে প্রশাসন ভবনে অবস্থানের জন্য অনুরোধ জানাচ্ছি। কর্মকর্তা কর্মচারীদের মাত্র সময় 4 মিনিট। পরে রাত ৯টা ২০ মিনিটের দিকে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার জন্য উপাচার্য সালেহ হাসান, রেজিস্ট্রার অধ্যাপক ইফতেখারুল আলম মাসুদ, ছাত্র উপদেষ্টা আমিনুল ইসলাম সহ বিভিন্ন হলের প্রশাসনিক কর্মকর্তারা ভবনের ফটকে আসেন। এরপর আন্দোলনরত শিক্ষার্থীদের ৬ জন প্রতিনিধি তাদের আলোচনার জন্য প্রশাসন ভবনের কনফারেন্স কক্ষে যান। সভায় উপাচার্য পোষ্য কোটা বাতিলের নিশ্চয়তা দেন। পরে রাত ১০টার দিকে অবরুদ্ধ থাকা ২ শতাধিক শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী প্রায় ১২ ঘণ্টা পর সেখান থেকে মুক্ত হন।